সো গাইস, বর্তমানে শেয়ার বাজারে আইপিও একটা ট্রেন্ড হয়ে গেছে। বিকজ আমরা প্রায় প্রতিনিয়তই শুনতে পাচ্ছি আজকে ওই কোম্পানি তাদের আইপিও নিয়ে এসছে শেয়ার বাজারে, কালকে অন্য একটি কোম্পানি তাদের আইপিও নিয়ে আসতে চলেছে। তো এই যে আইপিও, এটা কোনো কোম্পানি কেন নিয়ে আসছে, তাদের এখানে বেনিফিটস কি থাকছে, আর আমার আপনার মতো সাধারণ ইনভেস্টার যারা আইপিওতে ইনভেস্টমেন্ট করার কথা ভাবছি তাদেরই বা বেনিফিটস কি। আর সব থেকে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে যে আইপিও ভালো নাকি খারাপ, সেটা আমরা কি করে বুঝবো। বিকজ দেখুন, শেয়ার বাজারে যে সমস্ত কোম্পানি তাদের আইপিও নিয়ে আসছে, প্রত্যেকটা কোম্পানি ভালো হয় না বা প্রত্যেকটা কোম্পানি খারাপও হয় না। তাহলে এমন কি পয়েন্টস রয়েছে যেগুলো খুব সোজা পয়েন্টস, আমরা জেনে গেলেই বুঝতে পারবো কোন আইপিওতে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি আর কোন আইপিওতে আমরা ইনভেস্টমেন্ট করার কথা তো দূরে থাকুক, আমরা সেখান থেকে দূরে থাকবো, অ্যাভয়েড করবো বা ইগনোর করবো। তাহলে চলুন সম্পূর্ণ বিষয় সম্বন্ধে আমরা জানবো আজকের এই ভিডিওটিতে। সো তার জন্য ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে হবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমরা আজকের ভিডিও। সো তার আগে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো, আপনারা যদি আমাদের এই চ্যানেলে আজকেই নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। তাহলে চলুন শুরু করি আমরা আজকের ভিডিও। তাহলে আমরা প্রথমে বুঝবো যে আইপিও ব্যাপারটা কি। দেখুন, আইপিও মানে হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। মানে ধরুন কোনো একটি কোম্পানি যেটা এখনো অবধি স্টক মার্কেটে লিস্টেড নেই, ওকে, মানে বাইরে আছে, আপনি জানেন যে সেই কোম্পানি রয়েছে কিন্তু সেটা স্টক মার্কেটে লিস্টেড নেই, মানে তার কোম্পানি শেয়ারকে আমরা বাই সেল করতে পারবো না। তো কোম্পানি ডিসাইড করলো যে আমরা আমাদের কোম্পানির শেয়ারকে শেয়ার বাজারে লিস্ট করাবো, যাতে আমার আপনার মতো সাধারণ কমন ইনভেস্টররাও বাই সেল করতে পারে। তাহলে কোম্পানিকে একটা প্রসেস ফলো করতে হয়। বিকজ প্রথমবার কোম্পানি যখন তাদের শেয়ারকে স্টক মার্কেটে লিস্ট করায়, বিএসসি ও এনএসসি তে লিস্ট করায়, সেই যে প্রসেস সেটাকেই আমরা বলে থাকি আইপিও। মানে প্রথমবারের জন্য কোম্পানি যখন তাদের শেয়ারকে শেয়ার বাজারে লিস্ট করায়, তো সেই জন্য কিছু কোম্পানির ক্রাইটেরিয়া রয়েছে যেগুলো ফুলফিল করতে হয় কোম্পানিকে। তো সেই সমস্ত ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয়ে যায় তাহলেই কিন্তু একটা কোম্পানি শেয়ার বাজারে তাদের কোম্পানির শেয়ারকে লিস্ট করাতে পারে। আর প্রথমবারের জন্য আমি আপনি সমস্ত সাধারণ ইনভেস্টার ইনভেস্টমেন্ট করার অপরচুনিটি পেয়ে থাকি। তো যে কারণেই বলা হয়ে থাকে ইনিশিয়াল ডেজে, মানে সব থেকে প্রথম দিনেই ইনভেস্টমেন্ট করার সুযোগ, সেটাই হচ্ছে আইপিও। তাহলে এবারে প্রশ্ন হচ্ছে, কোনো কোম্পানি কেন তাদের কোম্পানির শেয়ারকে শেয়ার বাজারে লিস্ট করায়? বিকজ অফ একটি কোম্পানি তাদের বিজনেসকে আরো এক্সপ্যান্ড করতে চায়, মানে বাড়াতে চায়। তাহলে কোনো একটি কোম্পানি তাদের বিজনেসকে যদি বাড়াতে চায়, সেই জন্য কোম্পানির কি দরকার? ক্যাপিটাল দরকার, মানে মূলধন বা টাকার দরকার। তাহলে কোম্পানিটি টাকা কোথা থেকে পাবে? কোম্পানিটি হয়তো ব্যাংক থেকে লোন নিতে পারে বা কোম্পানি নিজের টাকা ইনভেস্টমেন্ট করতে পারে, যেটা কোম্পানি অলরেডি ইনভেস্টমেন্ট করে দিয়েই এখানে দাঁড়িয়েছে। তাই কোম্পানির কাছে সেরকম আর টাকা নেই, যার ফলে কি করতে পারে কোম্পানি? আর একটা সেকেন্ড অপশন অ্যাপ্লাই করতে পারে, সেটা হচ্ছে আইপিওর দ্বারা তাদের কোম্পানি শেয়ারকে শেয়ার বাজারে লিস্ট করিয়ে দেয় এবং আমি আপনি সাধারণ যারা ইনভেস্টার রয়েছি আমাদের কাছ থেকে টাকা তোলে তারা। মানে আমরা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করছি, তাহলে আমরা দিচ্ছি কোম্পানিকে টাকা, আর কোম্পানি দিচ্ছে আমাদেরকে তার কোম্পানির শেয়ার, মানে ওনারশিপ। একদমই আমরা কোম্পানিতে অংশীদারি পেয়ে যাচ্ছি। তাহলে কোম্পানির কাছে গেল আমাদের টাকা, কোম্পানির সেখান থেকে কি করবে? আমাদের টাকা নিয়ে কোম্পানি বিজনেসে লাগাবে, বিজনেসে গ্রোথ করবে, আর যখন বিজনেস গ্রোথ করবে আমরা কিন্তু যে শেয়ার পেয়েছি কোম্পানির কাছ থেকে সেই শেয়ারের ভ্যালু কিন্তু বাড়বে, তাই আমাদেরও প্রফিটটাই হবে। তাহলে আইপিওর দ্বারা কিন্তু কোম্পানি নিজেরও প্রফিট করায় আর আমাদেরও করায়। কিন্তু হ্যাঁ, সবসময় মাথা রাখবেন যে একটি কোম্পানি যে তাদের আইপিও আনছে মানে আমাদেরকে প্রফিটই দেবে সেরকমটা কিন্তু হয় না। কখনো কখনো কোম্পানি লিস্টিং গেনের জায়গায় কিন্তু লসও দিয়ে দেয়। তো সেই জন্যই যখন একটি কোম্পানি তাদের প্রথমবারের জন্য আইপিও লিস্ট করায়, সেই আইপিও কি ভালো নাকি খারাপ সেটা আমরা কি করে জানবো? তো তার জন্য আমরা জানবো কিছু পয়েন্টস। সো আমাদের তার মধ্যে প্রথম পয়েন্টস হচ্ছে যে আমরা প্রথমেই কোম্পানির ওয়েবসাইটে গিয়ে তাদের আরএইচপি আর ডিআরএইচপি প্রসপেক্টাস পড়ে নেব, যেখানে আমরা জানতে পারবো কোম্পানির পুরো ডিটেল সম্বন্ধে, যে কোম্পানিটি তাদের বিজনেস মডেল কি, কোম্পানিটি কিসের ওপর বিজনেস করছে, কোম্পানির ম্যানেজমেন্ট টিম কারা রয়েছে, কোম্পানির প্রমোটার্স কারা রয়েছে। এর পাশাপাশি আমরা জানতে পারবো যে কোম্পানিটি কি প্রফিটে রয়েছে নাকি লসে রয়েছে, কোম্পানিটির কি রেভিনিউ জেনারেট হচ্ছে, কোম্পানিটির কি
ফ্লো হচ্ছে নাকি ক্যাশ বার্ন হচ্ছে, তাহলে এই সমস্ত জিনিস কিন্তু আমরা জানতে পারবো এই RHP আর DRHP প্রসপেক্টাস থেকে। আর পাশাপাশি আমরা জানবো কোম্পানিটি আইপিও আনার পেছনে তাদের উদ্দেশ্য কি, যে কোম্পানিটি কেন আইপিও আনছে, তারা কি তাদের বিজনেসকে এক্সপ্যান্ড করাতে চাচ্ছে নাকি তার পেছনে অন্য কোনো কারণ আছে। তো পুরোপুরি আমরা ডিটেলসটা জানতে পারবো তখনই যখন আমরা কোম্পানির ওয়েবসাইটে গিয়ে তাদের DRHP আর RHP তে প্রসপেক্টাসটা পড়ে সেখান থেকে আমরা বুঝে যাব যে কোম্পানিতে ইনভেস্টমেন্ট করাটা কি আমাদের জন্য রিস্কি নাকি প্রফিটেবল। ওকে, তো এবারে যদি আমরা নাম্বার 2 এর কথা বলি, সেটা হচ্ছে যে চেক দ্য ফিনান্সিয়াল হেলথ, অর্থাৎ কোম্পানির রেভিনিউ গ্রোথে হচ্ছে সেটা 1-2 বছরের আমরা দেখবো না, কমপক্ষে 3 থেকে 5 বছরের প্রিভিয়াস ইয়ারের আমরা কিন্তু দেখবো, যে কমপক্ষে প্রিভিয়াস যদি 3-5 বছর আগে অবধি কোম্পানির প্রফিট জেনারেট করছে, রেভিনিউ গ্রোথ করছে, ক্যাশ ফ্লো হচ্ছে, তাহলেই কিন্তু আমরা সেই কোম্পানির আইপিওতে ইনভেস্টমেন্টের কথা ভাববো, নয়তো একদমই নয়। ওকে, তো এর পাশাপাশি আমরা জানবো সেগুলো হচ্ছে কোম্পানির ROE সম্বন্ধে আমরা কিন্তু দেখবো, অর্থাৎ রিটার্ন অন ইকুইটি, আর পাশাপাশি আমরা দেখবো ROCE। শুনতে একটু আপনাদেরকে জটিল লাগছে তাই না, বাট একদমই জটিলের কিচ্ছু নেই, আপনাকে কিন্তু কোনো কিছু ক্যালকুলেট করতে হবে না, আপনি সিম্পলি কোম্পানির ওয়েবসাইটে চলে যান, সেখানে আপনি RHP DRHP তেই পেয়ে যাবেন সমস্ত কিছু, ROCE ROE PB PE সমস্ত কিছু জেনে বুঝে কিন্তু ইনভেস্টমেন্ট করাটাই দরকার। তো এরপরে আমরা নাম্বার 3 তে যেটা জানবো সেটা হচ্ছে ভ্যালুয়েশন, বিকজ দেখুন সমস্ত কোম্পানির কিন্তু ভ্যালুয়েশন ঠিকঠাক থাকে না, বিকজ চারিদিকে এত নিউজ হয়, এত হাইপ হয়, যার কারণে কিন্তু সাধারণ কমন ইনভেস্টররা কিন্তু কি হয় না হাইপে এসেই ইনভেস্টমেন্ট করে দেয়, বাট আমরা ভ্যালুয়েশনটাই চেক করি না। সব থেকে প্রথমে আমাদেরকে জানতে হবে সেই কোম্পানির ভ্যালুয়েশন কিরকম, সেটা কি ওভার ভ্যালুড নাকি আন্ডার ভ্যালুড, সেটা আমরা তখনই জানতে পারবো যখন সেই কোম্পানির সঙ্গে তার যে কম্পিটিটর রয়েছে সেই সমস্ত কোম্পানির যখন পি রেশিও আমরা কম্পেয়ার করব, পিবি রেশিও কম্পেয়ার করব, ROE চেক করে নেব, সমস্ত কিছু কিন্তু 2 বা 3টে যারা কম্পিটিটর রয়েছে তাদের সঙ্গে আমরা যখন কম্পেয়ার করব তখন কিন্তু আমরা বুঝতে পারবো কোম্পানিটি কি ওভার ভ্যালুড নাকি ফেয়ার ভ্যালুতে রয়েছে। যদি ওভার ভ্যালুড হয় আমরা কিন্তু সেই আইপিও থেকে দূরে থাকবো, আর যদি ফেয়ার ভ্যালু থাকে তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট করার কথা আমরা ভাবতে পারি। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টস হচ্ছে যে সাবস্ক্রিপশন, মানে হচ্ছে আমরা যখন কোনো কোম্পানির আইপিও আনে প্রথম দিনে ইনভেস্টমেন্ট করে দিই এটা ভেবে যে হয়তো আমরা আর পাবো না, বাট সেরকমটা একদমই হয় না। যে ধরুন কোনো কোম্পানির আইপিও আসছে 1 তারিখে, সেটা চলবে 4 তারিখ অবধি, তাহলে আপনি ভাবছেন 1 তারিখে ইনভেস্টমেন্ট করতে হবে বিকজ আমরা যদি 3 তারিখ 4 তারিখ করি আর পাবোই না, সেরকমটা কিন্তু হয় না। 1 থেকে 4 তারিখের মধ্যে যারা লাকি হয় তারাই কিন্তু পায়, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। তাই আমি বলবো প্রথম দিনে ইনভেস্টমেন্ট করে দেবেন না, একদম শেষের দিনে অ্যাপ্লাই করুন, কেননা শেষের দিনে আপনার কাছে সমস্ত কিছু ডিটেলস থাকবে, সাবস্ক্রিপশনের ব্যাপারে আপনি জানতে পারবেন যে কোন টাইপের ইনভেস্টর কত সাবস্ক্রাইব করেছে। যদি ওভার সাবস্ক্রাইব হয় বেটার অপশন, বিকজ সব থেকে প্রথমে জানবেন যে যদি QIB মানে হচ্ছে যে কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ার্সদের যদি সংখ্যা অধিক মাত্রায় থাকে তাহলে কিন্তু সেখান থেকে বুঝতে পারবেন যে কনফিডেন্স রয়েছে সেই কোম্পানিতে। তো QIBর রিপোর্ট দেখে কিন্তু অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, মানে কথা হচ্ছে প্রথম দিনে ইনভেস্টমেন্ট করবেন না, শেষের দিনে অ্যাপ্লাই করুন সমস্ত কিছু ডিটেলস পাওয়ার পর। আমরা জানি যে অ্যাপ্লাই করা মানেই পেয়ে যাওয়া নয়, যদি ভালো কোম্পানির আইপি হয় সেখানে কিন্তু পেতে অনেক অসুবিধা হয়। ওকে, তাহলে সেটা কিন্তু মাথায় রেখে আমাদেরকে জানতে হবে যে, এবং এর পাশাপাশি এটা মাথায় রাখবেন যে আপনি ধরুন ইনভেস্টমেন্ট করলেন মানে অ্যাপ্লাই করলেন, আপনার টাকা কেটে নেওয়া হলো, আপনি পেলেন না, তাহলে কিন্তু সেই টাকাটা পুরোপুরি আপনাকে রিফান্ড করে দেওয়া হয় আপনার ব্যাংক অ্যাকাউন্টে, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। তো এরপরে মোট কথা হচ্ছে যে আপনাকে আপনার গোলকে ডিসাইড করতে হবে, যেটা আমাদের লাস্ট পয়েন্ট, যে ডিসাইড ইওর গোল, যে কেন আপনি আইপিওতে অ্যাপ্লাই করছেন। দুটো কিন্তু গোল থেকে থাকে, একটা হচ্ছে লিস্টিং গেনের জন্য, সেটা শর্ট টার্মের জন্য, মানে ধরুন আপনি আইপিওতে অ্যাপ্লাই করলেন, সেটার এক একটার প্রাইস চলছে 300 টাকা করে দেওয়া হয়েছে, তাহলে প্রথম দিনেই মার্কেট খুললো 350 টাকায়, মানে 50 টাকা করে এক একটাতে আপনার লিস্টিং গেন হয়ে গেল, সেটা শর্ট টার্ম বেসিসে আপনি সেল করে বেরিয়ে গেলেন। অপরটা হচ্ছে লং টার্ম বেসিসে, মানে আপনি ফান্ডামেন্টালি কোম্পানির ফান্ডামেন্টাল চেক করে আপনি লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করছেন। তাহলে আপনাকে এটা ডিসাইড করতে হবে যে আপনি কেন করছেন, আপনি কি শুধু লিস্টিং গেন পাওয়ার জন্য শর্ট টার্মের জন্য ইনভেস্টমেন্ট করছেন, নাকি আপনি ফান্ডামেন্টাল চেক করে লং টার্মে ইনভেস্টমেন্ট থাকার জন্য আপনি ইনভেস্টমেন্ট করছেন, সেটা কিন্তু আপনাকে প্রথমেই ডিসাইড করে নিতে হবে।
আর এর পাশাপাশি আমি একটি আরো এক্সট্রা পয়েন্ট অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে জিএমপি দেখে নেবেন, মানে গ্রে মার্কেটে কত প্রিমিয়াম চলছে সেই কোম্পানিটির আইপিওর শেষের দিন, সেটাও কিন্তু মাথায় রাখবেন। জিএমপি যত বেশি হবে ততই কিন্তু লিস্টিং গেনের চান্স বেড়ে যায়। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও, যেখানে আমরা জানলাম আইপিওতে ইনভেস্টমেন্ট করার আগে কোন কোন জিনিসগুলো আমাদেরকে দেখে নিতে হয়। সো হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।